মনে শান্তি থাকলে একটি কুঁড়ে ঘরেও সুখী হওয়া যায়, আবার মনে শান্তি না থাকলে একটি বিশাল রাজপ্রাসাদে থেকেও সুখী হওয়া যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু প্রাচীনকালে প্রতাপগড় নামে এক নগরে এক বৌদ্ধ ভিক্ষুক ঘুরে ঘুরে সকলের বাড়ি থেকে ভিক্ষে চেয়ে অন্ন জোগাড় করতেন। নগরের প্রত্যেকেই প্রায় সেই ভিক্ষুককে খুব ভালো মতো চিনত এবং খুব ভালোবাসত, যার জন্য অন্ন জোগাড়ে সেই ভিক্ষুকের কখনো কোনো সমস্যা হয়নি। তিনি ভীষণ হাসি খুশি প্রকৃতির মানুষ ছিলেন এবং সবসময় তিনি নিজেকে খুব আনন্দিত রাখতেন। সেই রাজ্যের রাজা ছিলেন প্রাঞ্জল। তিনি ছিলেন খুবই দয়ালু এবং পরোপকারী। মহারাজ প্রাঞ্জলের কানে একবার সেই ভিক্ষুকের কথা যায়। তিনি সেই ভিক্ষুককে রাজসভায় ডেকে পাঠালেন। পরের দিন সকালে সেই বৌদ্ধ ভিক্ষুক রাজ দরবারে পৌঁছালেন। সেই সময় ভিক্ষুকের হাতে শুধুমাত্র তার ভিক্ষা করার সামান্য পাত্রটি ছিল। তার সততা যাচাই করার জন্য রাজামশাই তাকে বলেন, আপনি আপনার হাতের এই পাত্রটি আমাকে দিতে পারবেন? এটি আমার কাজে লাগবে। ভিক্ষুকটি তখন কোনো প্রশ্ন না করে, কিছু না ভেবে হাসি মুখে তার হাতে থাকা সেই পাত্রটি রাজাকে দিয়ে দেন। এরপর সেই ভিক্ষুকের কাছে পরনের বস্ত্র ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। রাজার সঙ্গে কথা বলে তিনি শূন্য হাতে রাজসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় রাজা তার সততায় সন্তুষ্ট হয়ে তাকে একটি সোনার পাত্র দান করলেন। সেই পাত্রটা চারপাশটা মণিমুক্ত দিয়ে সাজানো ছিল। পাত্রটি হাতে নিয়ে ভিক্ষুকটি হাসি মুখে রাজাকে ধন্যবাদ জানিয়ে সেই রাজসভা থেকে বেরিয়ে আসেন। রাস্তায় এক চোরের নজর পড়ে ভিক্ষুকের হাতে থাকা সেই সোনার দামি পাত্রটি। সে মনে মনে ভাবে, যে করেই হোক এই ভিক্ষুকের কাছ থেকে এই পাত্রটি আমাকে আদায় করতেই হবে। তাই সে ভিক্ষুকটির পিছু করতে থাকে। পথে যেতে যেতে ভিক্ষুক অনুভব করেন তার পিছু পিছু কেউ আসছে। তিনি বুঝতে পারেন এটি অবশ্যই একটি চোরই হবে। তিনি ভাবেন এই পাত্রের পিছনে ছুটে চোরটির মনের শান্তি নষ্ট হচ্ছে এবং একই সঙ্গে এই পাত্রটি থাকলে আমার মনের শান্তিও নষ্ট হবে। এই পাত্রটি চুরি করতে হলে চোরটিকে অনেক কষ্ট করতে হবে, তার থেকে এই পাত্রটি তাকে দিয়ে দেওয়াই ভালো। সবকিছু ভাবতে ভাবতে তিনি নিজের কুটিরের সামনে পৌঁছে যান। চোরটি একটি গাছের আড়াল থেকে দাঁড়িয়ে ভিক্ষুকটিকে লক্ষ্য করছিল। সে দেখল ভিক্ষুকটি সোনার পাত্রটি কুটিরের বাইরে ফেলে রেখে কুটিরে ঢুকে গেলেন। এটা দেখে চোরটি ভীষণ অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো তার কুটিরে নিশ্চয়ই এর থেকে অনেক বেশি মূল্যবান কিছু রয়েছে, যার জন্য ভিক্ষুকটি এই পাত্রটির পরোয়া না করে সেটাকে বাইরে ফেলে দিল। এই ভেবে কিছুক্ষণ পর সে লুকিয়ে লুকিয়ে কুটিরে প্রবেশ করলো এটা দেখার জন্য যে কুটিরের ভেতর এমন কি মূল্যবান জিনিস রয়েছে। কুটিরের ভেতর ঢুকে চোরটি দেখল ভিক্ষুকটি এক কোণায় মাটির মধ্যে বসে চোখ বন্ধ করে ধ্যান করছেন। সে কুটিরে সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও কিচ্ছু পেল না। তারপর সে কুটির থেকে বেরিয়ে আসলো এবং পাত্রটি হাতে তোলার আগে তার মনে আবার প্রশ্ন জাগলো, এমন কি আছে সেই ভিক্ষুকটির কুটিরে? তাকে জানতেই হবে। এই ভেবে সে আবার কুটিরের ভেতর ঢুকলো, কিন্তু তখনও সে কিচ্ছু পেল না। ভিক্ষুকটি তখনও চোখ বন্ধ করে ধ্যান করছিলেন। চোরটি ভিক্ষুকের চোখ খোলার অপেক্ষায় তার সামনে বসে রইল। বেশ কিছুক্ষণ পর ভিক্ষুকটি যখন চোখ খুলল, তখন তিনি তার সামনে চোরটিকে দেখে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? পাত্রটা তো আমি তোমার জন্য বাইরে রেখে এসেছি। এটা শোনার পর চোরটা কিছুটা অবাক হয়ে গেল এবং জানতে চাইল তার কাছে এমন কি মূল্যবান সম্পদ রয়েছে যার জন্য সে সেই মূল্যবান দামি পাত্রটি বাইরে রেখে এসেছেন। চোরটির কথার উত্তরে ভিক্ষুকটি জানান তার কাছে জগতের সব থেকে মূল্যবান জিনিসটা রয়েছে, যেটা সকলের কাছে থাকে না, যেটা অর্জন করতে হয়। এটি ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহার। এইসব শোনার পর চোরের মনে আরও কৌতূহল জাগলো এটা জানার জন্য যে তার কাছে এমন কি মূল্যবান জিনিস রয়েছে। তাকে শান্ত করে ভিক্ষুকটি বললেন, আমার কাছে ধ্যানের মতো মূল্যবান সম্পদ রয়েছে। এই জগৎ সংসারে সব থেকে মূল্যবান জিনিস হলো মানুষের মনের শান্তি। যথাযথ নিয়মে ধ্যান করতে পারলেই সেই মনের শান্তিকে অর্জন করা সম্ভব হয়।
মনে শান্তি থাকলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সারা জীবন আনন্দের সঙ্গে কাটিয়ে দেওয়া যায়। এই কথাগুলো সেই চোরটিকে ভিক্ষুকের দিকে আকর্ষণ করতে থাকে। নিজের ভুল বুঝতে পেরে ভিক্ষুকের কাছে ক্ষমা চেয়ে এসে বলে, মহারাজ, আমি তো আপনাকে লুট করতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনি জীবনের সবচাইতে মূল্যবান জিনিসটা নিজের মধ্যে নিয়ে বসে আছেন, যেটা কখনো কেউ চুরি করতে পারবে না। আমিও জীবনে সুখী হতে চাই, আমিও জীবনে শান্তি পেতে চাই। দয়া করে আপনার সেই অমূল্য সম্পদ থেকে আমাকে কিছুটা জ্ঞান ধার দিন। ভিক্ষুক চোরটিকে বললেন, অবশ্যই, তুমিও চাইলে মনে শান্তি আনতে পারো, তুমিও চাইলে নিজের জীবনকে সুখী করতে পারো, শুধু প্রয়োজন যথাযথ নিয়মে ধ্যানে মগ্ন হওয়া। চোর বলে, কিন্তু গুরুদেব, আমার মন যে অশান্ত, এক স্থানে থাকতে চায় না, অবাধ্য এই মনকে কিভাবে আমি ধ্যানে মগ্ন করাবো? ভিক্ষুক হেসে বললেন, ধ্যান করার মানসিকতা থাকলে পৃথিবীর সকলে এটা করতে পারে। ধ্যানে বসার জন্য প্রথমে একটা শান্ত পরিষ্কার জায়গা বেছে নিতে হবে। তারপর সেই জায়গায় মাটির মধ্যে একটি মাদুর বা আসন পেতে তার উপর দুটি হাঁটু মুড়ে বসে হাঁটুর ওপর দুটি হাত রাখতে হবে। এরপর চোখ বন্ধ করে নিঃশ্বাসকে ভিতরের দিকে টানতে হবে। এটাকে বলা হয় ধ্যান মুদ্রা। নিঃশ্বাস যত বেশি গভীর হবে, ধ্যানে তত বেশি মনোযোগ হবে। নিঃশ্বাস যত গভীর হবে, মন থেকে ধীরে ধীরে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর হয়ে যাবে। নিঃশ্বাসের দিকে বেশি করে মনোযোগ দিতে হবে। তুমি বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাচ্ছে। বাইরের কোনো আওয়াজ বা পারিপার্শ্বিক কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসছে না। তখনই বুঝতে হবে যে ধ্যানে মনোযোগ হয়েছে। আর যদি কখনো মনের মধ্যে চিন্তাভাবনা আসতে থাকে, তাহলে বুঝে নিতে হবে ধ্যান সম্পন্ন হচ্ছে না। ধ্যানে মনোযোগ করতে হলে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এই নিয়মটা একদিন বা দুদিন করলে হবে না, নিয়মিত ধ্যান করতে হবে। তবেই তুমি ধ্যানে মগ্ন হতে পারবে, মনকে শান্ত করতে পারবে। বৌদ্ধ ভিক্ষুর থেকে এই উপদেশ নিয়ে চোরটি নিয়মিত ধ্যান করতে শুরু করে নিজের মনকে শান্ত করার জন্য। সেই ভিক্ষুককে নিজের গুরু বলে মেনে নেয় সে। ধীরে ধীরে সমস্ত কুকর্ম, নেতিবাচক চিন্তাভাবনা, পারিপার্শ্বিক ঝুট ঝামেলা থেকে সে নিজেকে মুক্ত করতে পারে। বন্ধুরা, মনকে শান্ত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মনকে শান্ত করার জন্য একমাত্র উপায় হচ্ছে সঠিক নিয়মে নিয়মিত ধ্যান করা। দ্বিতীয়ত, মনে শান্তি থাকলে জীবনে সব কিছুই সুন্দর বলে মনে হয়। জীবনটাকে অন্যভাবে, অন্য রূপে উপভোগ করা যায়। তৃতীয়ত, মনে শান্তি না থাকলে জীবনের সব কিছুই এলোমেলো হয়ে যায়। তখন মনে হয় ঈশ্বর প্রদত্ত এই জীবনটাই বেকার। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই মনুষ্য জীবন যেরকম ঈশ্বরের দান, এই জীবনটাকে ধরে রাখা আমাদের কর্তব্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।